কি বলো তুমি? তোমার এত ভালো বন্ধুর সাথে তুমি মারামারি করতে পারলে? এটাকে মারামারি করে বলো না তো। আমি তো ওর সাথে মারামারি করিনি, আমি ওকে মেরেছি, মেরে ওর হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছি। এখন হয়তো ওর বাবা ওকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছে। হায় হায়, কি সর্বনাশ! নিজের এত ভালো বন্ধুকে কেউ এভাবে মারে? আচ্ছা, কিসের জন্য মেরেছো? তো মারবো না, মারবো না। এই রাম ছাগলের বাচ্চাটা আমাকে কি বলেছে জানো? কি এমন বলেছে? এই রাম ছাগলের বাচ্চা আমাকে বলে আমি নাকি বউয়ের কথায় উঠি আর বসি। তোমাকে এই কথা বলেছে? ও আমাকে এই কথা বলেছে। এখন তুমি আমাকে বলো, এমন একটা কথা যদি কেউ কাউকে বলে তাহলে কার মেজাজটা না খারাপ হবে? হ্যাঁ, ওকে মারতে মারতে আমি যে মেরে ফেলিনি সেটাই তোর কপাল। তুমি আমাকে বলো, আমি কি বউয়ের কথায় উঠি আর বসি? আরে না না, তুমি কেন আমার কথায় উঠতে বসতে যাবে? তোমাকে যদি আমি উঠতে বলি তাহলে শুধু উঠে দাঁড়াও, আবার যদি বসতে বলি তখন বসে পড়ো, আবার মাঝে মাঝে তো শুয়েও পড়ো। এতেই কি বউয়ের কথায় উঠা বসা হয়ে গেল? হ্যাঁ, সেটাই তো। এই সহজ জিনিসটা আমি ওকে বোঝাতে পারছিলাম না। আরে বাবা, তুমি আমাকে উঠতে বললে আমি উঠে দাঁড়াই, বসতে বললে বসে পড়ি, তাতে কি এমন হয়ে গেল? এটাকে কি বউয়ের কথা ওঠা বসা বলে? আবার কি বলে জানো, আমি নাকি রাত করে তাড়াতাড়ি বাসায় ফিরে আসি, সেটা নাকি তোমার ভয়ে। আরো বলেছে আমি নাকি তোমাকে জমের মতো ভয় পাই। কি বলো কি? তুমি আমার ভয়ে রাতে তাড়াতাড়ি বাসায় ফিরতে যাবে কেন? তুমি যদি বাসায় ফিরতে দেরি করো, আমি কি তোমাকে কিছু বলি নাকি? সেটাই তো আমি ওকে বোঝাতে পারছিলাম না। আমি হচ্ছে তোমার স্বামী, আমি রাত করে দেরি করে বাসায় ফিরলে তুমি আমাকে কি এমন বলতে পারবে বলো? তুমি বড় জোর আমাকে ঝাঁটা দিয়ে দুটো বাড়ি দাও, সেদিন রাত করে বাসায় ফিরেছি কি করলে? ঝাড়া দিয়ে দুটো বাড়ি দিয়েছো, এতে কি এমন হয়ে গেছে? হ্যাঁ, ও আমাকে বলে আমি নাকি তোমাকে ভয় পাই। আশ্চর্য কথাবার্তা। আবার কি বলে জানো, আবার বলে আমি নাকি তোমার মুখের উপর কথা বলতে পারি না। এই কথা বলেছে? তুমি কেন আমার মুখের উপর কথা বলতে পারবে না? তুমি আমার স্বামী, আমার মুখের উপর কথা বললে কি এমন হবে? আরে গত সপ্তাহেও তো তোমার মুখে মুখে আমি কথা বলেছি, কি এমন হয়েছে আমার? হ্যাঁ, তুমি রাগ করে ওই মশলা বাটার শিল আর পাটা নিয়ে আমাকে একটা বাড়ি দিতে আসলে, শিলটা উঁচু করতে পারলে না, তাই পাটা এনে আমাকে একটা বাড়ি দিয়েছো বড় জোর, তাতে কি এমন হয়ে গেছে বলো? না না, তুমি ভুল বলেছো। পাটা তো উঁচু করতে পারিনি, অনেক ভারী, তাই শিল দিয়ে বাড়ি দিয়েছি। আস্তেই তো দিয়েছিলাম। আস্তে বাড়ি দিয়েছো, আর আস্তেই বা কেন দিতে হবে? আমি তোমার স্বামী, তুমি চাইলে আমাকে জোরেও বাড়ি দিতে পারো, তোমার যখন যেভাবে ইচ্ছা সেভাবে বাড়ি দিবে, তাতে কার কি আসে যায়? হ্যাঁ, আর কি বলে জানো, বলে যারা বউয়ের কথায় উঠে বসে তারা নাকি কাপুরুষ। তোমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলেছে? হ্যাঁ, ওই ছাগলের বাচ্চাটা আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। অবশ্য তুমিও আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তোলো মাঝে মাঝে, তাতে কি আসে যায়? তুমি তো আমার বউ, তুমি তুলতেই পারো। ও বন্ধু হয়েছে বলে কি যাতা করে বেড়াবে? দিয়েছি হারামজাদাকে একদম হাড্ডি ভেঙে। মানলাম একটু বেশি বেশিই বলেছে, তাই বলে এভাবে মারতে হবে? কতদিনের বন্ধুত্ব না তোমাদের? বন্ধুত্ব চলে যাক, এমন হারামজাদা বন্ধুর আমার কোনো দরকার নেই, বুঝলে? মেজাজটা একদম খারাপ হয়ে গিয়েছিল। আচ্ছা শোনো না, একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছিলাম কি, রাগের মাথায় তো ওকে মারধর করেছি, কিন্তু হাজার হোক আমার বন্ধু তো, অনেক দিনের বন্ধুত্ব। এখন না ওর জন্য মায়া লাগছে, ওকে একটু হাসপাতালে দেখতে যেতে চাচ্ছিলাম, একটু যাই। ও, হাসপাতালে দেখতে যাবে? এটা তো খুবই ভালো কথা, কিন্তু এখন রাত কয়টা বাজে? রাত কয়টা বাজে? রাত 12টা 50। এখন যদি তুমি বাসার বাহিরে পা রাখো, তাহলে তোমার বন্ধুর চেয়েও তোমার অবস্থা অনেক বেশি খারাপ হবে। নিঃসন্দেহে, নিঃসন্দেহে তুমি একটি ঠিক কথা বলেছো। আমার এখন বাসার বাইরে কোনোভাবেই যাওয়া উচিত না। আমি বিছানায় যাচ্ছি ঘুমোতে। আচ্ছা ঠিক আছে, ভদ্রলোকের মতো ঘুমোতে যাও। আর শোনো, মশারি টানাতে ভুলো না কিন্তু। আরে না না, মশারি টানাতে আমি কি করে ভুলতে পারি? হ্যাঁ, মশারিটা টানাবো আর তোমার মাথার কাছে এক গ্লাস পানি আর তোমার নাইট ক্রিমটা রেখে দিব, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। বন্ধুর সাথে আজগুবি মারপিটের কাহিনী বানিয়ে এই রাত 12টার সময় বাহিরে যাওয়ার ফন্দি। আমি মনে হয় কিছুই বুঝি না। এখন যদি আমি তোমাকে বাহিরে যেতে দেই, তাহলে তো ফিরবে রাত 3টার সময় মাতাল হয়ে। এটা আমি কখনোই হতে দিব না।